রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে তোমার টাকা পয়সা সম্পত্তির দরকার আছে, তুমি এক কাজ করো, তুমি মায়ের কাছে যাও একবার, মানে কালী মায়ের কাছে গিয়ে তুমি কিছু সম্পত্তি চেয়ে নাও। তখন স্বামী বিবেকানন্দ যখন মন্দিরে ঢুকে মায়ের মূর্তির দিকে তাকালেন, যখন দেখলেন যে মায়ের যে জ্যোতি বেরোচ্ছে, তাতে সবকিছু তিনি যেন ভুলে গেলেন টাকা পয়সা সম্পত্তির কথা। কেবলমাত্র তার মনে হলো যে তার জ্ঞানেরই প্রয়োজন আছে, তাই তিনি মায়ের কাছে বললেন যে আমাকে মা জ্ঞান দাও। একথা বলার পর তিনি বাইরে বেরিয়ে আসলেন। তখন রামকৃষ্ণ পুনরায় আবার বললেন, তুমি এক কাজ করো, তুমি আরেকবার যাও, গিয়ে চেষ্টা করো। তখন আবার স্বামী বিবেকানন্দ গেলেন সেই ঘরে, আর মন্দিরে ঢুকে তিনি আবার মায়ের কাছে গিয়ে বললেন। যখনই বলতে যাবে তখনই যেন সব হারিয়ে গেল।